আপনার তো প্রথম ইয়েতেই লেখা আছে দুবাই চায়না থেকে বোরখা আবায়া হিজাব জুতা ইম্পোর্ট করি। তাহলে আপনি কেন বললেন যে ফ্যাক্টরিতে তৈরি? তাহলে কি ফেসবুকে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে বিক্রি করছেন, কাস্টমারদের প্রতারিত করছেন? আপনার লাইভ করছেন, আপনার সামনেই তো লাইভ করছে। আপনি কি বলে বিক্রি করেছেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন? থাকবে বলেন, মুখের কথা থাকবে? তাহলে এটা লেখা থাকতে হবে, তাই না? কিছু লেখা নেই, কিন্তু দাম কত? 19,500 টাকা। একটা 19,500 টাকা দিয়ে একটা শাড়ি কিনবে, তাহলে সেটা লেখা থাকতে হবে না? এটা কোন দেশি পণ্য, এটা কি ফেব্রিক, লেখা থাকা উচিত কি না? এগুলো কি বাংলাদেশি আবায়াগুলো? এগুলো সব আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার। কোথায় আপনাদের ফ্যাক্টরি, কোথায়? আপনার লোকেশনটা অ্যাকচুয়ালি আপনি লোকেশনও বলতে পারেন না ফ্যাক্টরি, তাহলে আপনি কি করছেন? আপনার তো প্রথম ইয়েতেই লেখা আছে দুবাই চায়না থেকে বোরখা আবায়া হিজাব জুতা ইম্পোর্ট করি। তাহলে আপনি কেন বললেন যে ফ্যাক্টরিতে তৈরি? তাহলে কি ফেসবুকে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে বিক্রি করছেন, কাস্টমারদের প্রতারিত করছেন? এই যে লেখা আছে দুবাই ও চায়না থেকে বোরখা আবায়া হিজাব ও জুতা ইম্পোর্ট করি। তাহলে আপনি কেন বললেন যে এটা আপনার এখানে তৈরি, ফ্যাক্টরিতে তৈরি? সেই ফ্যাক্টরির ঠিকানা বলতে পারছেন না, তাহলে কেন বললেন? আপনি আপনার লাইভ করছেন, আপনার সামনেই তো লাইভ করছে। ওই লাইভটা কবে কার আজকে? ট্যাগ থাকলে ট্যাগই থাকবে, ডাবল ট্র্যাকিং আবার বসায় নাকি? একটার উপর আরেকটা মূল্য বসায়? আগে যেটা থাকে ওইটা আমরা ফেলে দিই ওইটার উপর নতুন tag। হ্যাঁ, এই যে এটাই নতুন হবে, এই পুরা ইয়েটাই নতুন হবে, ট্যাগটাই। এটা আবার ডাবল ট্যাগিং করা হয় নাকি? ওটাই হয় তখন আমরা আপনার এই যে ডাবল ট্যাগিং, তো সবগুলোই ডাবল ট্যাগিং। বোঝা যাচ্ছে না, কারণ একটা উঠলে কাগজ থেকে উঠে যাচ্ছে, তাই এটা আপনার স্টোরে দেখান তো। এটা আপনি বিল করবেন কি, কত টাকা দেয়া আছে? এখন তো 14,500 দিয়ে এন্ট্রি দিচ্ছেন। এটা কবে আসছে, কবে আপনার শোরুমে? ম্যাম এটা অনেক দিন আগে এসেছে তখন দাম কত ছিল? ম্যাম এটা শুরু থেকে যে দেখি দাম দেখান, দেখি। আপনি কি বুঝতে পেরেছেন আপনার 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 যে অপরাধগুলো হয়েছে, যেগুলো আপনাকে করতে হবে, সেগুলো বুঝতে পেরেছেন? এখন আমরা একটা সতর্কতামূলক জরিমানা করব আপনাকে, এবং ভবিষ্যতে আপনি এটা করবেন না। আমরা পরে আবারও এসে আপনাকে এটা করব, জরিমানা যেটা করা হবে আপনি এটা জরিমানা এখন পরিশোধ করবেন। এই যে এইগুলোর দাম কত বলেন, আপনি বলেন। এই যে এগুলো মূল্য কত? 17,650। আপনার কিছুই লেখা নেই এই প্রোডাক্ট, আপনি বলেন। একজন যখন কাস্টমার আসবে, তার তো জানার অধিকার আছে না যে এটা কি ফ্যাব্রিক্স, কোথা থেকে আসছে, এগুলো তো আছে জানার। তার তো এই জানাটা রাইট আছে। এখন কি আপনি তো বলতেও পারছেন না, শুধু শুধু দাম দিয়ে রাখলে হবে? বলেন, সবগুলোই তো দাম অনেক বেশি। শোনেন, এই যে পণ্যটা দেখেন, আপনি এখানে জাস্ট নর্মালি শুধু দামটা লিখে রাখছেন, কিন্তু পণ্যের গায়ে বলেন কিছু লেখা আছে? কিচ্ছু লেখা নেই। এটা কোন ফেব্রিক্স, কোথা থেকে, মানে কোন দেশীয় পণ্য, কিচ্ছু লেখা নেই। তারপর আমরা এসে জানতে চাইলাম আপনাদের এই প্রতিষ্ঠানে যে আপনি বিজনেস করেন, একটা লাইসেন্স আছে কিনা, সেটাও আপনি দেখাতে পারলেন না। এইভাবে অফিসে আসতে বলবো। না, এটা তো আপনার আইন অনুসারে আপনারা যখন ব্যবসা করবেন, আইনের তো কিছু বিধিবিধান আছে, সেগুলো প্রতিপালন করেই ব্যবসা করতে হবে, হবে না? তো সেটা কি করা ঠিক? এভাবে করা ঠিক বলেন? আমরা একটা সতর্কতামূলক জরিমানা করছি, এগুলো সংশোধন করবেন, এবং দোকানে আপনার লাইসেন্স যে আছে, লাইসেন্সটা আপনার অবশ্যই রাখতে হবে। লাইসেন্স আছে, কিন্তু আপনি তো দেখাতে পারছেন না, এখনো দেখাতে পারছেন না, এবং লাইসেন্স আপনার আর আপডেট করা আছে কিনা এটাও আমরা জানতে পারলাম না। একদম পুরো না, আপনি যদি দেখাতে পারেন সেটা একরকম, আপনি তো দেখাতে পারছেন না কিছু।